উপস্থিত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বেলায়েত, কিছুক্ষণ আগে 2024-25 অর্থ বছরের বাজেট পাশ হয়েছে এবং এই বাজেটের নানা দিক পুরো এক মাস ধরে আমরা আলোচনা করেছি, দেখেছি। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেরও জন্য আরও একটু সময় চেয়েছে এবং বারবারই বাজেটে এই বিষয়টি উঠে আসে। বিপ্লব, বেলায়েত, জানতে চাই যে এই বাজেট যে পাশ হয়েছে সেক্ষেত্রে ছাঁটাইয়ের একটি প্রসঙ্গ উঠে এসেছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এটি আসলে একটি রেওয়াজই যে বাজেট পাশের দিন ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হয়। আমরা দেখেছি যে আজকে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করার জন্য 59টি যে মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে, সব মিলিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয় যে 7,97,000 কোটি টাকার এই বিশাল বাজেট, এই টাকাটাকে ভাগ করে 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 একেবারে বিভাগ ভিত্তিক 59টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি বিভাগের যিনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনি কিন্তু তার বাজেটটি পরিচালনা এবং উন্নয়ন বাজেটটি কিন্তু তিনি সংসদে উপস্থাপন করেছেন, মঞ্জুরি দাবি তিনি উপস্থাপন করেছেন এবং সেই দাবির উপরেই কিন্তু একটি ছাঁটাই প্রস্তাবের আলোচনা হয়েছে। আজকের মোটা দাগে যতজন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়েছেন, আমরা যেটি দেখেছি যে যেই আলোচনাগুলো উঠে এসেছে আসলে বাজেট কেন বাস্তবায়ন করা যায় না। আমরা দেখি যে সরকার একটি লক্ষ্যমাত্রা নেয়, কিন্তু কখনো কখনো দেখা যায় যে সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি অনেক সময় যাওয়া যায় না। বিশেষ করে আমরা যদি এবছর উন্নয়ন বাজেটের কথা বলি, এখন পর্যন্ত গত 11 মাসের চিত্র আমরা যদি দেখি, সেখানে 52% উন্নয়ন বাজেট বাস্তবায়ন হয়েছে, আর মাত্র 1 মাস বাকি আছে, অর্থাৎ আর 48% 1 মাসের মধ্যে বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই আলোচনাগুলোও কিন্তু আজকে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় উঠে এসেছে। সেখানে আমরা দেখেছি অনেক সংসদ সদস্য জনবল সংকটের কথা বলেছেন, যে আসলে বাজেট, আপনি ধরুন গ্রামের একটি কমিউনিটি ক্লিনিক, সেটার উপরে সরকারের কিন্তু একটা বাজেট থাকে, সেখান থেকে মানুষ স্বাস্থ্যসেবা নেবে, সেই বাজেটটি কিন্তু সরকার নির্ধারণ করে থাকেন, কিন্তু যখন সেখানে কোনো জনবল থাকে না তখন কিন্তু এই বাজেটটি আর ব্যবহার হয় না, এই বাজেটটি ফেরত আসে। এই ধরনের সমস্যা কিন্তু রয়েছে এবং সেখান থেকে এই সুফলটি কিন্তু মানুষ পায় না। ফলে এই যে ঋণ নিয়ে যে প্রকল্পগুলো বা যেই উন্নয়ন বাজেটের যেই চিত্রগুলো আমরা দেখি, যে সেই ঋণগুলো অলস পড়ে থাকে কিন্তু এর সুদ বাড়তে থাকে, এটি এক ধরনের অর্থনীতির জন্য সংকট। সেই আলোচনাগুলো আজকে ছাঁটাই পর্বে উঠে এসেছে। আমরা দেখেছি আইনমন্ত্রী তিনি তার বক্তব্যে বলেছেন যে আসলে যে এখনও বিচারাধীন মামলা রয়েছে, 42,000 মতো বিচারাধীন মামলা রয়েছে এবং মামলার জট নিরসনের জন্য যে পরিমাণ জনবল কাঠামো প্রয়োজন সেটি আসলে আমাদের দেশে এখনও তৈরি হয় নাই। পর্যাপ্ত আদালতের অভাব আছে, বিচার বিভাগের বিচারপতি বিচারকের সংখ্যার অভাব রয়েছে। সেই বিষয়টি তিনি তুলে ধরে বলেছেন যে তার 2022 কোটি টাকা প্রয়োজন। এভাবে প্রত্যেকটি মন্ত্রণালয় প্রসঙ্গ তুলে ধরে কিন্তু তার কত টাকা কার মন্ত্রণালয়ের প্রয়োজন সেই তিনি তুলে ধরেছেন। শুরু থেকে আমরা দেখেছি যে আসলে আইন মন্ত্রণালয়কে দিয়েই কিন্তু বাজেট প্রস্তাবনাটা, বাজেটের মঞ্জুরি দাবি প্রস্তাবনা শুরু হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী তিনি তার প্রস্তাবনা দিয়ে আজকে যে 59টি যে দাবি উপস্থাপন তারা শেষ করেছেন এবং প্রত্যেকটি মন্ত্রণালয় কিন্তু এক একজন মন্ত্রী কিন্তু আমরা দেখেছি 2-3 বার করে মঞ্জুরি দাবি উপস্থাপন করেছেন। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি বলি, তিনি হয়তো একবার স্বাস্থ্য সেবা বিভাগ নিয়ে দাঁড়িয়েছেন, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের বাজেট নিয়ে দাঁড়িয়েছেন, এভাবে করে কিন্তু প্রত্যেকটি বাজেটের প্রত্যেকটি বিভাগের বাজেট তারা উপস্থাপন করেছেন। সেখানে ছাঁটাই প্রস্তাবে আমরা একটা মজার বিষয় দেখেছি যে অনেকে মিতব্যয় ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছেন, অনেকে শুধু ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছেন। ছাঁটাইয়ের প্রস্তাবের ক্ষেত্রে এই যে এক একটি মন্ত্রণালয় হয়তো 30,000 কোটি টাকা চেয়েছেন, কেউ 25,000 কোটি টাকা চেয়েছেন, কেউ 20,000 কোটি টাকা চেয়েছেন। সেখানে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যরা বলেছেন তার পুরো টাকাটা বাদ দিয়ে তাকে মাত্র 1 টাকা দেওয়া হোক, এই আলোচনাটি এসেছে। তখন 1 টাকা, আইনমন্ত্রী বলেছেন 1 টাকা দিয়ে তো আমি পুরো দেশের মামলার সমস্যা সমাধান করতে পারবো না, আমার 2022 কোটি টাকাই লাগবে। তো এইভাবেই কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত বাজেট আলোচনাটি শেষ হয়েছে এবং সর্বশেষ নির্দিষ্টকরণ বিল 2024-এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়ে গেল। শম্পা, জানতে চাই বেলায়েত, বিষয় হচ্ছে যে বাজেট 2024-25 অর্থবছরের বাজেট পাশ হয়েছে আজকে। এখন সরকারের লক্ষ্যগুলো কি? যেহেতু বাজেট বাস্তবায়নের বিষয়টি এখন থেকে শুরু হবে, সরকার কোন পদক্ষেপে এগুলো এই অর্থবছরে বিশাল অঙ্কের যে বাজেটটি পাশ হলো সেটি বাস্তবায়ন সম্ভব হবে? এই আলোচনাটি বরাবরই এসেছে যে আসলে লক্ষ্য আসলে বরাবরই সরকার দুটো লক্ষ্য নিয়ে এগোতে চাচ্ছে। একটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর একটি রাজস্বের আওতা বাড়ানো। অর্থাৎ সরকারের যে আমরা কর জিডিপির কথা বলছি, সেই কর জিডিপিতে প্রবৃদ্ধি বাড়ানো। সেই ক্ষেত্রে গতকালও
গতকালও সংসদে আমরা অর্থ বিল 2024 পাশের আলোচনায় আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা বলেছেন যে এই বিষয়টি নিয়েই কিন্তু সরকার এক ধরনের উভয় সংকটে রয়েছে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চাপ রয়েছে সরকারের, আরেকদিকে ব্যাংকগুলোতে তারল্য সংকট রয়েছে। সব মিলিয়ে এখন আসলে সরকার কিভাবে এই বিষয়গুলোকে সামঞ্জস্য রেখে, ভারসাম্য রেখে তারা বাজেট বাস্তবায়নের দিকে এগিয়ে যায় সেটি দেখার জন্য আমাদেরকে আগামী পুরো অর্থবছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামীকাল থেকেই কিন্তু ওই আগামী 2024-25 অর্থবছরের কার্যক্রম শুরু হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ বিলায়েত আপনাকে। শম্পা। বিপ্লব, আমরা দেখছিলাম এই যে 2024-25 অর্থ বছরের বাজেট পাস হয়েছে এবং সেখানে 59টি মঞ্জুরি দাবি উঠে এসেছে, সেই সাথে